আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের মূল বই 7 এবং 8 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। আমাদের 7 নম্বর অঙ্কে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তার মানে এখানে একটা সংখ্যা নির্ণয় করতে বলছে, ক্ষুদ্রতম সংখ্যা। সেই সংখ্যাকে যদি 8 দ্বারা ভাগ করি তবুও ভাগশেষ থাকবে 5, যদি 12 দ্বারা ভাগ করি ভাগশেষ হবে 5, 18 দ্বারা ভাগ করি ভাগশেষ হবে 5 এবং 24 দ্বারাও যদি ভাগ করি সেই সংখ্যাকে সেখানেও ভাগশেষ থাকবে 5। কিভাবে আমরা বের করতে পারি? দেখো, 8 দ্বারা যে সংখ্যা বিভাজ্য হয়, ধরো 8 দ্বারা 8 কে ভাগ করা যায়, তাই না? তাহলে আমি যদি একটা সংখ্যা নির্ণয় করি, ধরো একটা সংখ্যা নিলাম আমি 13 সে, তাহলে 13 কে তুমি যদি 8 দ্বারা ভাগ করো তাহলে 8 কে 8 থাকবে কত? 5। তাহলে দেখো, 13 কে 8 পর্যন্ত ভাগ করা গেছে, তাই না? এর চেয়েও বেশি হয়েছে কত? 5। তার মানে যে সংখ্যাটি আমি বের করব এখানে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে এবং তার সাথে 5 যোগ হবে। আমি কি বলছি, আবার রিপিট করি, যে সংখ্যাটা আমি বের করব সেই সংখ্যাটি হবে 8 দ্বারা বিভাজ্য এবং তার চেয়ে বেশি 5 হবে। কারণ 8 দ্বারা বিভাজ্য যদি হয়ে যায় তাহলে শেষে শূন্য হবে, কিছুই থাকবে না। কিন্তু সেই সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হওয়ার পরে অতিরিক্ত 5 হয়, তাহলে 8 দ্বারা বিভাজ্য কি 8, 8 দ্বারা বিভাজ্য কি 16। তাহলে 16 থেকে যদি 5 যোগ করে দিই 16 সাথে, তাহলে কত হচ্ছে দেখো তো? 21। 21 কেও যদি আমি ভাগ করি 8 দুগুণী 16, দেখো 5 থাকবে। আবার 8 দ্বারা বিভাজ্য 3 8 24, 24 এর সাথে আমি যদি 5 যোগ করি হচ্ছে 29। তাহলে 8 দ্বারা ভাগ করলে 3 8 24 থাকে কত? 5। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ওই সংখ্যাটি অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে যে সংখ্যা, এবং 8 দ্বারা বিভাজ্য হওয়ার পরে সেই সংখ্যার সাথে 5 যোগ করতে হবে, তাহলেই না শেষে 5 অতিরিক্ত থাকবে। এখন কথা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য সংখ্যা, ধরো এখানে 8 যদি হয় তাহলে 8 এর সাথে 5 যোগ করে 13 হতে পারে, 13 হইলেও কিন্তু অবশিষ্ট 5 থাকবে। 21 হলেও অবশিষ্ট 5 থাকবে, আবার 29 হলেও অবশিষ্ট 5 থাকবে। এরপরে 8 দ্বারা বিভাজ্য যে সংখ্যা আছে 4 টা 32, 32 এর সাথে 5 যোগ করে 37 নিলেও হচ্ছে। 8 এর ক্ষেত্রে সত্য, কিন্তু 12 এর ক্ষেত্রে কি হচ্ছে? কারণ আমরা তো এক একটা সংখ্যার ক্ষেত্রে এক একটা সংখ্যা নিতে পারবো না, কারণ আমাদের বলছে একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। ওই একটা ক্ষুদ্রতম সংখ্যাকে এই যে 4টা সংখ্যা, 4টা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগশেষ থাকবে 5। তাহলে আমরা সহজে যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে, তাহলে 8, 12, 18 এবং 24, এই 4টা সংখ্যা যদি লসাগু বের করি, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে কি হবে? এদের লসাগু কিন্তু এদের প্রত্যেকটি সংখ্যা দ্বারাই ভাগ হবে, এবং ওই লসাগুর সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের নির্ণয় সংখ্যাটি পেয়ে যাব। কারণ লসাগু, এদের যে লসাগু হবে এই সংখ্যাটি 8 দ্বারাও বিভাজ্য হবে, 12 দ্বারাও বিভাজ্য হবে, 18 দ্বারাও বিভাজ্য হবে এবং 24 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। এখন এই লসাগুর সাথে যদি 5 যোগ করে দিই তাহলে তুমি 8 দ্বারা ভাগ করলেও 5 থেকে যাবে, 12 দ্বারা ভাগ করলেও 5 থাকবে, 18 দ্বারা ভাগ করলেও 5 থাকবে, 24 দ্বারা ভাগ করলেও 5 থাকবে। তাহলে আমাদের কাজ কি? এই সংখ্যাগুলো লসাগু বের করা। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি 7, যে দেওয়া আছে সংখ্যাগুলো, কি কি সংখ্যা দেওয়া আছে দেখো, 8, 12, 18 এবং 24। প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু বের করা। তাহলে আমরা কি লিখতে পারি, যে 8, 12, 18 এবং 24-এর লসাগু নির্ণয় করি। তাহলে লিখতে পারি যে 8, 12, 18 এবং 24 এর লসাগু নির্ণয় করি। ওকে, তাহলে এদের লসাগু আমরা কিভাবে নির্ণয় করব? আমরা সহজ যে পদ্ধতি, ইউক্লিডীয় পদ্ধতি, সেভাবেই নির্ণয় করে ফেলব। তাহলে 8, 12, 18, 24 প্রত্যেকেই জোড় সংখ্যা, 2 নেওয়া যাচ্ছে সহজেই। 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 9 দুগুণী 18 আর 12 দুগুণী 24। আবার 2 নেওয়া যাচ্ছে, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 2 দিয়ে তো 9 কে ভাগ করা যায় না, 6 দুগুণী 12।
দেখো আবারও 2 নেওয়া যাচ্ছে, 2 অক্ষে 2, 3-এর মধ্যে 2 দিয়ে ভাগ করা যায় না, 9কেও 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দুগুণী 6। এবার কত নিব? এবার দেখো 3 নেওয়া যাচ্ছে, তাহলে 3 নিলে 1 তো থেকে গেল, 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 3 অক্ষে 3। আর কোনো সংখ্যা নেওয়ার দরকার নাই, কারণ 1 তো নেওয়ার দরকারই নাই, কারণ 1 তুমি কোনো সংখ্যার সাথে গুণ ভাগ করলে যা তাই। আর এখানে শুধু একটা 3 আছে, তাই না? যেহেতু একটা সংখ্যা অবশিষ্ট আছে, আর কোনো কিছু নেওয়ার দরকার নাই। এখন আমরা লসাগু কি পাবো? এই যে বাইরে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো গুণ করলে আমরা লসাগু পেয়ে যাব। তবে লিখতে পারি যে অতএব লসাগু, তাহলে লসাগু পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণ 36, 36 দুগুণী 72 পেয়েছি। ওকে, এখন দেখো এই 72 তুমি যদি 8 দ্বারা ভাগ করো, 8 নং 72 নিঃশেষে বিভাজ্য। 12 দ্বারা ভাগ করো, 6 12 72 নিঃশেষে বিভাজ্য। 18 দ্বারা ভাগ করো, 4 18 72 নিঃশেষে বিভাজ্য। আবার 24 দ্বারাও যদি 72কে ভাগ করো, 3 24 72। মানে এই সংখ্যাগুলোকে যদি 72, এই সংখ্যাগুলো দ্বারা যদি 72কে তুমি ভাগ করো, তাহলে অবশিষ্ট কিছুই থাকবে না, কারণ এই সংখ্যাগুলোর লসাগুই তো 72, তাই না? এখন তোমার যে কাজ, এই 72-এর সাথে আমি যদি 5 যোগ করে দিই, এই সংখ্যাটি হবে কত? 77। এখন যদি তুমি 8 দিয়ে 77কে ভাগ করো, তাহলে 8 9 72 থাকবে কত? 5। আবার তুমি যদি 12 দিয়ে ভাগ করো, 6 12 72, তাই 77 পাচ্ছি আমরা 5 যোগ করলে। এই 77 থেকে 72 দিলে থাকবে কত? 5। তার মানে এই সংখ্যার সাথে যে অবশিষ্ট যে 5 থাকবে, 5 যদি যোগ করে দিই, তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 5। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে এখন আমরা কি লিখতে পারি? যে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 72 যোগ 5, কত হবে? 77। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে সংখ্যাকে 8 12 24 এবং 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ সবসময় 5 থাকবে। ওকে, তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এখন আমরা 8 নম্বর অঙ্কটি দেখি। 8 নম্বর অঙ্ক দেখো, আমাদের বলছে, এখানেও বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানেও একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। ওই ক্ষুদ্রতম সংখ্যাকে যখন 20 দ্বারা ভাগ করব, তখন আমার অবশিষ্ট থাকবে কত? 15। তার মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 25 30 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15 20 25 31 ও 43 ভাগশেষ থাকবে। তার মানে হচ্ছে একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, ওই ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 20 দ্বারা ভাগ করি, ভাগশেষ থাকবে কত? 15। যদি 25 দ্বারা ভাগ করি, ভাগশেষ থাকবে কত? 20। যদি 30 দ্বারা ভাগ করি, ভাগশেষ থাকবে 25। যদি 36 দ্বারা ভাগ করি, ভাগশেষ হবে 31। এবং যদি 48 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে 43। এই অঙ্কটার সাথে এই অঙ্কের সামান্য ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? 7 নম্বর অঙ্কে আমাদের বলছে যে যে একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, ওই সংখ্যাটিকে তুমি এখানে যে 4টি সংখ্যা দেওয়া আছে, যে সংখ্যা দিয়ে ভাগ করো না কেন, ভাগশেষ হবে একই, মানে 5। ওকে, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্সটা এই জায়গায়, যে এখানে যে 4টা 5টা সংখ্যা দিয়েছে, 5টা সংখ্যা দিয়ে ভাগ করলে 5 রকম ভাগশেষ থাকবে, একই ভাগশেষ কিন্তু থাকতেছে না। কিন্তু এদের মধ্যে আবার একটা কমন জিনিস আছে, যে কমন জিনিসটা কি সেটা খুঁজে বের করতে হবে। দেখো 20 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 15। 20 আর 15 এর পার্থক্য কত দেখো তো? 5। 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? 20। 20 আর ওই 25 আর 20 এর পার্থক্য কত? 5। আবার 30 দ্বারা যখন ভাগ করবা, তখন ভাগশেষ থাকবে কত? 25। 30 আর 25 এর পার্থক্য 5। 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ 31। 36 31 এর পার্থক্য 5। আর 48 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 43। তাহলে 48 আর 43 এর পার্থক্য 5। প্রতি ক্ষেত্রেই দেখো, এটাকে কি বলে আমরা? যেটা দ্বারা ভাগ করি ভাজক, আর যেটা শেষে থেকে যায় ভাগশেষ। প্রতি ক্ষেত্রেই ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্য কত? 5। ওকে, আশা করি এই থটটা বুঝতে পেরেছো। প্রথমে আমাদের কাজ হচ্ছে এটা লেখা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে
কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 থাকবে। এটা তো অঙ্কে দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখাতে পারি, যেটা আমরা দেখলাম পার্থক্য। তাহলে এখানে 20 মাইনাস 15, তার মানে 20 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে? 15। 20 থেকে 15 বিয়োগ করে দেখলাম পার্থক্য 5। ওকে, তারপরে 25 মাইনাস 15, 25 মাইনাস 20, সরি, এই 20 দ্বারা যখন ভাগ করবো ভাগশেষ থাকবে 25, দ্বারা যখন ভাগ করবে ভাগশেষ থাকবে 20। 25 থেকে 20 গেলেও পার্থক্য 5। আবার যখন 30 দ্বারা ভাগ করতেছি ভাগশেষ থাকতেছে কত? 25, এখানেও পার্থক্য 5। আবার যখন 36 দ্বারা ভাগ করতেছি ভাগশেষ থাকতেছে 31, এখানেও পার্থক্য 5। আর যখন 48 দিয়ে ভাগ করতেছি ভাগশেষ থাকতেছে 43, এখানেও পার্থক্য 5। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি না যে প্রত্যেক ক্ষেত্রেই ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্য 5। ওকে, প্রত্যেক ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের মধ্যে পার্থক্য হচ্ছে 5। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো কিভাবে আমরা সংখ্যাটি নির্ণয় করতে পারি এই ক্লু দিয়ে। যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে আমরা বুঝে ফেলেছি যে যে সংখ্যাগুলোকে ভাগ করতে হবে তাদের লসাগু করতে হবে। তাদের লসাগু করে যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আগে আমরা লসাগু করি, ঠিক আছে? লসাগু করে ধরো একটা সংখ্যা আমরা পেলাম, ওই সংখ্যাটি যখন 20 দ্বারা ভাগ করতেছি ভাগশেষ আমার 15 থাকতে হবে, তাই না? এই 20 আর 15 পার্থক্য পাইছি 5, মানে প্রতি ক্ষেত্রে যে 5 5 করে পাচ্ছি আমি, লসাগু থেকে যদি আমি 5 বিয়োগ করি, এর আগের সংখ্যাটিতে আমরা লসাগু থেকে 5 লসাগুর সাথে যোগ করছিলাম, কেন অবশিষ্ট 5 ছিল। আর এখানে অবশিষ্ট তো এক একটা সংখ্যার ক্ষেত্রে এক এক। এখন ধরো এক্সাম্পল স্বরূপ আমি পেলাম 40 সে লসাগু। 40কে তুমি যদি 20 দিয়ে ভাগ করো তাহলে 20 দুগুণই 40, তার মানে যেহেতু লসাগু 40, তার মানে অবশ্যই সংখ্যাটি যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে লসাগু, কারণ এদেরই তো লসাগু বের করেছি। তাহলে 40 থেকে আমি যদি 5 বিয়োগ করতাম তাহলে কত পেতাম? দেখো তো 35। এখন যদি তুমি 20 দিয়ে 35কে ভাগ করো তাহলে 20 ওকে 20 থাকে কত দেখো তো 15। দেখছো, 20 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত থাকবে? 15। তার মানে যে লসাগুটা বের হবে সেই লসাগু থেকে আমাদের এই যে পার্থক্য পেয়েছি, যদি প্রত্যেকটার পার্থক্য সমান, তাই লসাগু থেকে পার্থক্যটা বিয়োগ করলে আমরা আমাদের নির্দিষ্ট সংখ্যাটি পেয়ে যাব। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এখানে 20, 25, 30, 36 ও 48 এর লসাগু থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি হবে নির্দিষ্ট বা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। প্রাপ্ত সংখ্যাটি হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি এই কথাটুকু তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন আমার কাজ কি? 20, 25, 30, 36 ও 48 এর লসাগুটা বের করা। ওকে, আমরা উপরেই দেখাই। তাহলে 20, 25, 30,
36 আর 48, এদের লসাগু করি। আমি 2 নিলাম, তাহলে 10 দুগুণে 20, 25-এর মধ্যে ভাগ করা যায় না। 15 দুগুণে 30, 18 দুগুণে 36 এবং 24 দুগুণে 48। আমি আবার 2 নিই, 5 দুগুণে 10, 25-কে 2 দিয়ে ভাগ করা যায় না, 15-কেও ভাগ করা যায় না, 18-কে 9 দুগুণে 18, 12 দুগুণে 24। ওকে, এখন যদি আমি ধরো আবার 2 দিয়ে নেওয়া যায়, 12 আছে, আমি আবার 2 নিই, তাহলে 5, এখানে থাকবে 25, এখানে 15, এখানে 9, এখানে 6, তাই না? আমি আবার 2 নিলাম, তাহলে 5, 25, 15, 9, 3। ওকে, 2 দিয়ে কিন্তু আর যায় না, তাই না? মানে 2 দিয়ে ভাগ করার মতো আর কোনো সংখ্যা নাই। তাহলে এখন আমি কত নিতে পারি? 3 নিতে পারি, 5ও নিতে পারি। আমি 3 নিলাম। 3 নিলে 5-কে ভাগ করা যায় না, 25-কে যায় না, 15-কে ভাগ করা যায়। 3 5 15, 9-কে যায়, 3 3-কে 9, 3-কে 3। ওকে, এবার আমি আবার 3 নিতে পারি, তাহলে 5-কে ভাগ করা যায় না, 25-কে যায় না। ওকে, 5-কে যাচ্ছে না, 3-কে 3, 1-কে 1। এবার আমি নিতে পারি কত? 5। তাহলে 5-কে 5, 5 5 25, 5-কে 5, 1 1। আর কোনো সংখ্যা নেওয়ার দরকার নাই, কারণ শেষে শুধু 5 আছে, একটা সংখ্যাই আছে। এখন লসাগু কি হবে? এদের গুণফল। তাহলে অতএব লসাগু সমান সমান কত পাচ্ছি আমি? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, এই 4টা 2, আর 3 হচ্ছে 2টা গুণিত 5 গুণিত 5 ও 2টা। ওকে, এবার আমি গুণ করি। 5 5 25, 3 25, 75, 75 গুণিত 3, 75 গুণিত 3, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22, 225। 225-এর সাথে 2 গুণ করলে হয় 450, 450-এর সাথে 2 গুণ করলে হয় 900, 900-এর সাথে 2 গুণ করলে 1800, 1800-এর সাথে 2 গুণ করলে 3600। তাহলে আমি লসাগু পেলাম কত? 3600। এখন আমি কি বলছি? যে যে লসাগু পাবো সেই লসাগু থেকে 5 বিয়োগ করলে আমি আমার নির্দিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখন লিখতে পারি অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 3600 মাইনাস 5 সমান সমান কত হবে? 3595। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে করেছি। এখন এই যে বুঝতে পেরেছো, এই থটটা আরেকটু ক্লিয়ার করি। কিভাবে ক্লিয়ার করব? সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে। দেখো, আমরা পেয়ে গেলাম সংখ্যাটি কত? 3595। এতে লসাগু ছিল কত? 3600। তাহলে এই কয়টা সংখ্যার, মানে 20, 25, 30, 36 এবং 48-এর লসাগু 3600। তার মানে 3600-কে তুমি যদি 20 দ্বারা ভাগ করো, নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ থাকবে না। 25 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 30 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে না, 36 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে না, আবার 48 দ্বারা ভাগ করলেও ভাগশেষ থাকবে না। ওকে, তাহলে আমার ভাগশেষ রাখতে হবে 20-এর ক্ষেত্রে 15। তার মানে 20 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? 15। এখন আমি বিয়োগ করেছি কত? দেখো, 5। কেন 5 বিয়োগ করেছি? প্রত্যেকটি সংখ্যার সাথে, মানে প্রত্যেকটি ভাজকের সাথে ভাগশেষে পার্থক্য 5 ছিল, তাই পেয়েছি কত? 3595। এখন দেখো, আমি 3595-কে যদি 20 দ্বারা ভাগ করি, তাহলে 20-কে 20, 35 থেকে 20 গেলে কত থাকে? 15। 20 তো 15-এর মধ্যে যায় না, তাহলে 9 নামবে, 159। 8 বার নিলে 160, 7 বার যাবে, 7 দুগুণি 14, মানে 140। বিয়োগ করলে কত হয়? দেখো, 9 করতে 9, 4 সে কত? 5 হবে 1 হলে, আর 19, আর তো নাই, 20 তো 19-এর মধ্যে যায় না, তাহলে 5 নামবে। তাহলে 20, 9 20, 180, 195 থেকে 180 গেলে কত থাকে? 15। এই দেখো, ভাগশেষ কিন্তু 15 আছে। ওকে, আমি যদি 3595-কে 25 দ্বারা ভাগ করি, তাহলে 25-কে 25 থাকে 10। ওকে, 25 তো 10-এর মধ্যে যায় না,
9 নামাও 109, 5 20 সরি 4 25 100, 109 থেকে 100 গেলে থাকে 9, 5 নামাও 95, 25 95 মধ্যে কয়বার যায়? 3 25 75, 4 25 100, 3 25 যায়, 3 25 75, 95 থেকে 75 বিয়োগ করো 20। এইরকম 25 দ্বারা ভাগ করলাম, আমার ভাগশেষ থাকলো কত? 20। সেটাই কিন্তু আমার বলেছিল। ঠিক আছে, এখন 30 দ্বারা যদি ভাগ করি সেম দেখবা 25 অবশিষ্ট আছে। 36 দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, আর 48 দ্বারা ভাগ করলে দেখবা 43ই অবশিষ্ট থাকবে। আশা করি তোমরা এখন আরো ক্লিয়ার বুঝতে পেরেছো যে সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করেছি। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।